আইয়ো মা, JAN এন্টারটেনমেন্ট কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আইয়ো মা, আজকের রেসিপি ভেজিটেবল চপ। খান গপা গপ। এতে আছে বিট গাজরের মিক্স। আজকের রেসিপি এটাই ফিক্স। তো দেখুন বন্ধুরা, এখানে একটা ফ্রাই প্যানে 1 টেবিল স্পুন গোটা জিরে, 1/2 টেবিল স্পুন গোলমরিচ, 1 টেবিল স্পুন মৌরি, 1 টেবিল স্পুন গোটা ধনে, 1 ইঞ্চি দারচিনির টুকরো, 4টে ছোটো এলাচ, 1/2 টেবিল স্পুন লবণ দিয়ে সবগুলো শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নিন। যখন সুন্দর গন্ধ পাবেন নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নেবেন। এবার দুটো গাজর আর দুটো বিট নিয়ে পরিষ্কার করে ধুয়ে গ্রেট করে নিলাম। এবার একটা কড়াইয়ে বেশ কিছুটা সরিষার তেল নিয়েছি। এবার বাদামগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। একই তেলের মধ্যে 1/2 টেবিল স্পুন পাঁচফোড়ন, 3টে শুকনো লঙ্কা। আপনাদের বিট গাজরের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে 4টে থেকে 5টা শুকনো লঙ্কা দেবেন। আমার পরিমাণ কম তাই আমি 3টে নিলাম। একটু ভেজে নিয়ে আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে ভাজা করে 1/2 টেবিল স্পুন হলদি গুঁড়ো ভালো করে মিক্স করে গাজর আর বিট দিয়ে দিতে হবে। নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকুন। কিছুক্ষণ ভেজে এবার গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢেকে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। সিদ্ধ করা আলু, ভাজা মশলা, 1/2 টেবিল স্পুন চিনি গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিন। এবার দিয়ে দিন ব্রেড ক্রাম্বস। তো ব্রেড ক্রাম্বস দিয়ে কিছুক্ষণ মিক্স করে দিয়ে দিন ভাজা বাদাম, ধনেপাতা কুচি। আবার কিছুক্ষণ মিক্স করে গ্যাসের ফ্লেম অফ করে মিশ্রণটি ঠান্ডা করে নিতে হবে। এখানে ঠান্ডা হয়ে গেলে আমি এইভাবে করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মনের মতো শেপ দিয়ে নিতে পারেন। সবগুলো শেপ দেওয়া হয়ে গেলে শুকনো ময়দার মধ্যে গড়াগড়ি খাইয়ে ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিন। এবার একটা গল্প শুনে নিন। একদিন আমাদের বাড়িতে আমার মামাতো ভাই এলেন। এসে বললেন, আপা আজকের রেসিপি কি বানাবে? আমি বললাম ভেজিটেবল চপ। ভাইও বলল, আমি কি কোনো হেল্প করতে পারি? আমি বললাম, তুই তো ছোট, তুই আবার কি হেল্প করবি? ও বলল, দোকান থেকে কিছু এনে দেবো। আমি বললাম, তাহলে বিট গাজর এনে দে। ও বলল, ঠিক আছে। একটা ব্যাগ আর পয়সা দিয়ে দোকানে পাঠালাম। কিছুক্ষণ পরে আমি যা দেখলাম চোখ দুটো আমার ছানা বড়া হয়ে গেল। ব্যাগ নিয়ে ঘরে এলো। আমি ওকে বলেছিলাম বিট গাজর আনতে। ও শুনেছে পিঠে করে গাজর আনতে। তাই পুরো রাস্তা পিঠে করে গাজর বয়ে এনেছে। আর কি করব, ভাইও আমার 7 বছরের, অনেক ছোট। এবার একটা কড়াইয়ে রান্নার তেল দিয়ে হালকা গরম করে একে একে ভেজিটেবল চপগুলো ছেড়ে দিন। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিন। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটা দেখতে দেখতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আইয়ো মা, রেডি ভেজিটেবল পচ। আইয়ো মানে ভেজিটেবল চপ। দেখুন বন্ধুরা, একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।